আসসালামু আলাইকুম। সহজ কোড ইউটিউব চ্যানেল থেকে সিএসএস এর 20তম পর্বে স্বাগত জানাচ্ছি আপনাকে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখতে যাচ্ছি সিএসএস ফন্ট প্রপার্টি। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ মামুনুর রশিদ। চলুন শুরু করি। ফার্স্ট এটি জানা দরকার ফন্ট প্রপার্টির কি ভ্যালু রয়েছে। তো ফন্ট প্রপার্টির 5টি বেসিক ভ্যালু রয়েছে। নাম্বার 1 ফন্ট সাইজ, নাম্বার 2 ফন্ট ফ্যামিলি, নাম্বার 3 ফন্ট উইথ, নাম্বার 4 ফন্ট স্টাইল, নাম্বার 5 ফন্ট ভেরিয়েন্ট। এবার এই প্রপার্টিগুলোকে একটু বিস্তারিতভাবে বলা যাক। তো প্রথমে আসি ফন্ট সাইজ কি এই বিষয়টি দিকে। তো ফন্ট সাইজ বলতে বুঝি আমরা ফন্টকে কতটুকু ছোট করব অথবা বড় করব এই বিষয়টি বলে দেওয়া। যেমন এইখানে আমি একটি টেক্সট নিয়ে নিলাম, এখন এই টেক্সটকে আমি কতটুকু ছোট করব বা বড় করব এই বিষয়টিকে বলে দেওয়ার জন্য আমি এই ফন্ট সাইজ প্রপার্টি ব্যবহার করব। এখন এই ফন্ট সাইজ প্রপার্টি 7টি প্রিডিফাইন ভ্যালু রয়েছে। নাম্বার 1 এক্সট্রা স্মল। তো এক্সট্রা স্মল বলতে কি বুঝি, এটি দ্বারা বোঝায় যে ফন্ট সাইজ একদম ছোট দেখাবে। নাম্বার 2 রয়েছে এক্সট্রা স্মল বলতে কি বোঝায়, এক্সট্রা স্মল বলতে বোঝায় এক্সট্রা স্মল থেকে একটু বড় দেখাবে। নাম্বার 3তে রয়েছে স্মল। তো এটি দ্বারা কি বোঝায়, এটি দ্বারা বোঝায় এক্সট্রা স্মলের থেকে একটু বড় দেখাবে। নাম্বার 4এ রয়েছে মিডিয়াম। তো মিডিয়াম বলতে কি বোঝায়, ফন্টকে মিডিয়ামে রাখতে আমরা এই ভ্যালুটি ব্যবহার করতে পারি। নাম্বার 5এ রয়েছে লার্জ। তো লার্জ বলতে কি বোঝাই, লার্জ বলতে বোঝাই আমরা ফন্টকে যদি একটু বড় করে দেখতে চাই সেই বিষয়টি। নাম্বার 6এ রয়েছে এক্সট্রা লার্জ। তো এক্সট্রা লার্জ বলতে কি বোঝাই, এক্সট্রা লার্জ বলতে বোঝাই লার্জ থেকে একটু বড় দেখাবে। নাম্বার 7এ রয়েছে এক্সট্রা লার্জ। তো এক্সট্রা লার্জ বলতে কি বোঝাই, এই বিষয়টি দ্বারা বোঝাই এক্সট্রা লার্জের থেকে আরেকটু বেশি বড় দেখাবে। আশা করি এই প্রিডিফাইন ভ্যালুগুলো বুঝতে পেরেছেন। আবার ফন্টের সাইজকে ফিক্সড করে বলে দেওয়ার জন্য 3টি ইউনিট বা 3টি পরিমাপক ব্যবহার করা হয়। নাম্বার 1এ রয়েছে পিক্সেল। তো পিক্সেল আমরা কিভাবে লিখতে পারি, ঠিক এইভাবে লিখতে পারি। এইখানে আমি লিখে দিয়েছি ফন্ট সাইজ 15 পিক্সেল। তো এইখানে 15 দ্বারা কি বোঝাই, 15 দ্বারা বোঝাই আমি ফন্টটাকে কতটুকু বড় বা ছোট করব এই বিষয়টি বলে দেওয়া। দেন এরপরে আমি লিখেছি পিক্সেল। তো এই পিক্সেল দ্বারা বোঝাই আমি কোন ইউনিট ব্যবহার করেছি সেই বিষয়টি। যেহেতু আমি পিক্সেল ব্যবহার করেছি তো সেই জন্য এইখানে লিখে ফেলেছি পিক্সেল। নাম্বার 2তে রয়েছে পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ আমি কিভাবে লিখতে পারি, ঠিক এইভাবে লিখতে পারি। তো এইখানে লক্ষ্য করেন আমি ফন্ট সাইজের পরে লিখে দিয়েছি 100%। তো এইখানে এই 100 দ্বারা কি বোঝাই, 100 দ্বারা বোঝাই ফন্ট সাইজ আমি কতটুকু বড় করব সেই বিষয়টি বলে দেওয়া। দেন পার্সেন্ট দ্বারা বোঝায় আমি কোন ইউনিট বা কোন পরিমাপক ব্যবহার করেছি এই বিষয়টি। যেহেতু আমি পার্সেন্টেজ ব্যবহার করছি তো সেই জন্য এইখানে পার্সেন্ট দিয়ে দিয়েছি। নাম্বার 3তে রয়েছে ইএম মিন্স এমফাসাইজ। তো এটি আমি কিভাবে লিখতে পারি, ঠিক এইভাবে লিখতে পারি। এইখানে লক্ষ্য করেন আমি ফন্ট সাইজের পরে লিখে দিয়েছি 1 তো এইখানে 1 দ্বারা কি বোঝাই, 1 দ্বারা বোঝাই আমি টেক্সটটি কতটুকু ছোট অথবা বড় করব এই বিষয়টি। দেন আমি যেহেতু এমফাসাইজ ইউনিট ব্যবহার করেছি তো সেই জন্য এইখানে লিখে ফেলেছি ইএম। আশা করি এই পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবারে সেই ফন্ট ফ্যামিলিকে এই বিষয়টি দিকে। তো ফন্ট ফ্যামিলি বলতে বুঝি আমরা কি ধরনের ফন্ট আমাদের টেক্সটের ভিতর ব্যবহার করব এই বিষয়টি বলে দেওয়া। যেমন এইখানে আমি একটি টেক্সট নিলাম, এখন এই টেক্সটের নিচে আরও একটি টেক্সট নিলাম। লক্ষ্য করেন এইখানে কিন্তু 2টি টেক্সট চলে এসেছে, কিন্তু 2টি টেক্সট কি দেখতে একই রকম না, একই রকম না, বরং 2টি টেক্সট 2 রকম দেখতে। তো 2 রকম দেখতে কেন হলো, কারণ হলো আমরা এই 2টি টেক্সটের ভিতরে 2টি ফন্ট ব্যবহার করেছি। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার কমন 2-3টি ফন্ট ফ্যামিলির নেম জেনে নেই, যেমন এরিয়াল, বারদানা, হেলভেটিকা ইত্যাদি ইত্যাদি। তো কিভাবে এই ফন্ট ফ্যামিলিকে আমি লিখতে পারি, ঠিক এইভাবে। তো এইখানে আমি লক্ষ্য করেন লিখে দিয়েছি ফন্ট ফ্যামিলি, দেন লিখেছি এরিয়াল। তার মানে হলো আমার ফন্ট ফ্যামিলিটা এরিয়াল হয়ে যাবে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার যদি আমি চাই একই সাথে একাধিক ফন্ট ব্যবহার করব তো সেটি কিভাবে করতে পারি, ঠিক এইভাবে করতে পারি। তো লক্ষ্য করেন এইখানে আমি লিখেছি ফন্ট ফ্যামিলি, দেন লিখেছি এরিয়াল, দেন কমা, দেন বারদানা, কমা, দেন হেলভেটিকা। তো এইভাবে আপনি একাধিক ফন্ট ব্যবহার করতে পারেন। এবার প্রশ্ন উঠে কেন আমরা একই সাথে একাধিক ফন্ট ব্যবহার করব। এর কারণ হলো আপনার ডিভাইসের যদি সেই ফন্টটি না থাকে তাহলে পরের ফন্টটি দেখাবে। যেমন এইখানে আমি লিখেছি এরিয়াল। তো এরিয়াল ফন্ট যদি আমার ডিভাইসে না থাকে তাহলে পরবর্তী যে ফন্ট আছে সেটিকে দেখানোর চেষ্টা করবে। যেমন এখানে পরবর্তীতে রয়েছে বারদানা। তো বারদানা যদি না থাকে তাহলে সে কি করবে,
তাহলে এর পরে যে ফন্ট আছে সেটিকে দেখানোর চেষ্টা করবে। তো এইখানে বারদানার পরে রয়েছে হেলভেটিকা, তো এরপরে চেষ্টা করবে যে হেলভেটিকা দেখানোর জন্য। যদি এটিও না থাকে তাহলে ব্রাউজারের একটি ডিফল্ট ফন্ট থাকে সেটিকে সে দেখিয়ে দেয়। আশা করি এই পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আসি ফন্ট উইথ কি এই বিষয়টি দিকে। তো ফন্ট উইথ বলতে বুঝি আমরা যে টেক্সটটি নিব সেই টেক্সটটি কতটুকু মোটা অথবা চিকন অর্থাৎ ফ্যাট অথবা থিন হবে এই বিষয়টি বলে দেওয়া। যেমন এইখানে আমি একটি টেক্সট নিলাম, এখন এই টেক্সটের নিচে আরও একটি টেক্সট নিয়ে নিলাম। লক্ষ্য করেন এইখানে উপরে যে টেক্সটটি নিয়েছি এই টেক্সটটি কিন্তু অনেক মোটা দেখাচ্ছে, আর এর নিচে যে টেক্সটটি নিয়েছি আমরা এই টেক্সটটি কিন্তু একটু চিকন দেখাচ্ছে উপরের থেকে। তো এটি আমরা কিভাবে করতে পারি? এটি করার জন্য অবশ্যই আমাদের ফন্ট উইথ প্রপার্টি ব্যবহার করতে হবে। এবার যদি আমি আরও একটি টেক্সট নিয়ে নেই তাহলে কি হবে? তো এইখানে নিয়ে নিলাম। এখন লক্ষ্য করেন তিনটি টেক্সট কিন্তু তিন রকম মোটা বা চিকন দেখাচ্ছে, অর্থাৎ প্রথমটি অনেক বেশি মোটা, দ্বিতীয়টি তার থেকে একটু চিকন, তৃতীয়টি আরও চিকন। তো এই বিষয়টি আপনি যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফন্ট উইথ প্রপার্টি ব্যবহার করতে হবে। এবারে সেই ফন্ট উইথ প্রপার্টির কি কি ভ্যালু রয়েছে। ফন্ট উইথ প্রপার্টির 4টি ভ্যালু রয়েছে। নাম্বার 1 ভোল্ট, নাম্বার 2 বোল্ডার, নাম্বার 3 লাইটার, নাম্বার 4 নর্মাল। এবার যদি আপনি চান এইখানে বোল্ট, বোল্ডার বা লাইটার অথবা নর্মাল এগুলো ব্যবহার করবেন না, বরং এর একটি ভ্যালু বা নাম্বার ব্যবহার করবেন অথবা ডিজিট ব্যবহার করবেন। তো সেটি আপনি কিভাবে করতে পারেন? সেটি করার জন্য এইখানে যে বোল্ট লেখা আছে এই বোল্ট লেখার জায়গায় আপনাকে ব্যবহার করতে হবে 700। এবার এই নিচের বোল্ডার লেখার জায়গায় আপনাকে ব্যবহার করতে হবে 900। এবার এই নিচের লাইটারের জায়গায় ব্যবহার করতে হবে 100 এবং নর্মালের জায়গায় ব্যবহার করতে হবে 400। আশা করি এই ব্যাপারটি আপনি বুঝতে পেরেছেন। এবার আসি কিভাবে আমরা এগুলো লিখতে পারি। ঠিক এইভাবে লিখতে পারি। তো এইখানে আমি লিখে দিয়েছি ফন্ট উইথ, দেন আমি লিখেছি বোল্ড। তো আমি লেখাটিকে যেহেতু বোল্ড করতে চাচ্ছি তো সেই জন্য এখানে বোল্ড লিখে দিয়েছি। এবার যদি আপনি চান বোল্ড লেখাটি না লিখে আপনি আর যে ভ্যালু আছে 700 এটি ব্যবহার করবেন, তো সেটি আপনি কিভাবে লিখতে পারেন? ঠিক এইভাবে লিখতে পারেন। এইখানে লক্ষ্য করেন আমি ফন্ট উইথের পরে লিখে দিয়েছি 700। আশা করি এই ফন্ট উইথ প্রপার্টি সম্পর্কে আপনি পুরোপুরি বুঝতে পেরেছেন। এখন আসি ফন্ট স্টাইল কি এই বিষয়টি দিকে। তো ফন্ট স্টাইল বলতে বুঝি আমরা ফন্টকে কিভাবে স্টাইল করব এই বিষয়টি বলে দেওয়া। যেমন এইখানে আমি একটি টেক্সট নিলাম, এখন এই টেক্সটের নিচে আরও একটি টেক্সট নিয়ে নিলাম। এখন যদি আপনি এই দুইটি টেক্সটের ভিতর ডিফারেন্স খুঁজেন তাহলে দেখতে পাবেন উপরে যে টেক্সট আছে এই টেক্সটটি অনেক সোজা, কিন্তু নিচে যে টেক্সট আছে এই টেক্সটটি ডান দিকে একটু বেঁকে গেছে। তো বেঁকে যাওয়ার কারণ কি? কারণ হলো আমরা ফন্ট স্টাইল ব্যবহার করেছি। এবার আসি এই ফন্ট স্টাইলের কি কি ভ্যালু রয়েছে। তো এই ফন্ট স্টাইলের 3টি ভ্যালু রয়েছে। একটা হলো নর্মাল, আরেকটা হলো ইতালিক, আরেকটা হলো অবলিক। তো এখানে নর্মাল বলতে কি বুঝি? নর্মাল বলতে বুঝি ফন্টের ভিতরে কোনো স্টাইল কাজ করবে না এই বিষয়টি। তো ইতালিক আর অবলিক দুটি একই জিনিস। তো এই দুটি যদি আপনি ব্যবহার করেন তাহলে ডান দিকে একটু বেঁকে যাবে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো কিভাবে আমরা লিখতে পারি? ঠিক এইভাবে লিখতে পারি। তো এইখানে লক্ষ্য করেন আমি লিখে দিয়েছি ফন্ট স্টাইল, দেন লিখেছি ইতালিক। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবারে সে ফন্ট ভেরিয়েন্ট কি এই বিষয়টি দিকে। তো ফন্ট ভেরিয়েন্ট বলতে বুঝি আমরা লোয়ার কেস বা ছোট হাতের লেখাকে কিভাবে আপার কেস বা বড় হাতের লেখায় রূপান্তরিত করতে পারি এই বিষয়টি। এখন এইখানে একটি টেক্সট নিয়ে নিলাম। এখন এই টেক্সটকে যদি আমি ফন্ট ভেরিয়েন্ট করি তাহলে কিরকম হবে দেখতে? ঠিক এই রকম হবে। এবার আসি এই ফন্ট ভেরিয়েন্টের কি কি ভ্যালু রয়েছে। তো এই ফন্ট ভেরিয়েন্টের 2টি ভ্যালু রয়েছে। নাম্বার 1 নর্মাল, নাম্বার 2 স্মল ক্যাপস। তো আপনি যদি নর্মাল ব্যবহার করেন তাহলে ফন্টের ভিতরে কোনো ভেরিয়েন্ট হবে না এই বিষয়টি। আবার যদি আপনি স্মল ক্যাপস ব্যবহার করেন তাহলে লোয়ার কেসের লেটারগুলো আপার কেসে পরিণত হবে। আশা করি এই পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো কিভাবে লিখতে পারি? ঠিক এইভাবে লিখতে পারি। এইখানে লক্ষ্য করেন আমি ফন্ট ভেরিয়েন্ট এরপরে লিখে দিয়েছি স্মল ক্যাপস। এবার চলুন প্র্যাকটিক্যালি এই বিষয়টি করে দেখি, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। অ্যাট ফার্স্ট সাবলাইম টেক্সট এডিটরে চলে গেলাম, দেন HTML এর যে বেসিক সিনট্যাক্স আছে সেটিকে এইখানে লিখে ফেলেছি। এখন এই টাইটেল ট্যাগের ভিতরে আমি লিখে দিয়েছি ফন্ট। এবার যদি একটু স্ক্রল করে নিচে আসি, এইখানে দেখেন আমি একটি ডিপ ট্যাগ নিয়েছি। তো এই ডিপ ট্যাগের ভিতরে কিছু টেক্সট নিয়েছি। আবার এই ডিপ ট্যাগটিকে সিলেক্ট করার জন্য আমি একটি আইডি নিয়েছি। তো এই আইডির ভিতরে আমি লিখে দিয়েছি FBox। এবার যদি একটু নিচে আসি, এইখানে দেখেন আরেকটি ডিপ ট্যাগ নিয়েছি। এই ডিপ ট্যাগের ভিতরেও কিছু টেক্সট নিয়েছি। এখন এইখানে আইডির ভিতরে আমি লিখে দিয়েছি SBox। তো এইখানে FBox মিনস হলো ফার্স্ট বক্স, SBox মিনস হলো সেকেন্ড বক্স। এবার যদি একটু স্ক্রল করে উপরে চলে যাই তাহলে এইখানে লক্ষ্য করেন আমি একটি স্টাইল ট্যাগ নিয়েছি। তো এই স্টাইল ট্যাগের ভিতরে আইডিকে সিলেক্ট করার জন্য প্রথমে আমি হ্যাশ দিয়েছি, দেন আমি লিখে ফেলেছি FBox। তো এই FBox নামে যে আইডিটি আছে তার একটি বর্ডার দিয়ে দিয়েছি যার উইথ হলো 3 পিক্সেল,
স্টাইল হলো সলিড এবং কালার হলো অরেঞ্জ। আবার এর একটি উইথ দিয়েছি, তো এইখানে উইথ হিসেবে দিয়েছি 300 পিক্সেল। দেন এই বক্সটিকে আমি লেফটে রাখার জন্য এখানে ব্যবহার করেছি ফ্লোট, দেন লিখেছি লেফট। এবার যদি একটু নিচে যাই, এইখানে দেখেন আমি একটি হ্যাশ দিয়েছি, দেন লিখেছি এস বক্স, তার মানে হলো আইডি এস বক্সকে আমি সিলেক্ট করেছি। তো এইখানেও একটি বর্ডার দিয়েছি যার উইথ হলো 3 পিক্সেল, স্টাইল হলো সলিড এবং কালার হলো রেড। এর একটি উইথ দিয়েছি যার উইথ হলো 300 পিক্সেল। এবার এই বক্সটিকে রাইটে রাখার জন্য আমি লিখেছি ফ্লোট রাইট। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো এবার এই ফাইলটাকে সেভ করি। এইখানে লিখে ফেললাম font.html। এবার এই সেভ বাটনে ক্লিক করলাম। এখন ব্রাউজারে চলে যাই, দেখেন এইখানে চলে এসেছে। তো এখন যদি আপনি লক্ষ্য করেন, এইখানে আমি কিন্তু দুইটি বক্স দেখতে পাচ্ছি, দুইটি বর্ডারের, একটা হলো অরেঞ্জ কালারের বর্ডার আর একটা হলো রেড কালারের বর্ডার। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আমি ফন্ট প্রপার্টি ব্যবহার করব, তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার আমি চাচ্ছি প্রথমে ফন্ট সাইজ প্রপার্টি ব্যবহার করব, তো সেই জন্য এখানে লিখে ফেললাম ফন্ট সাইজ। দেন আমাকে বলে দিতে হবে এই ফন্ট সাইজের ভ্যালু কতটুকু হবে এই বিষয়টি। তো আমরা জানি ফন্ট সাইজের 7টি প্রি ডিফাইন ভ্যালু রয়েছে, যেমন লার্জ, এক্সট্রা লার্জ বা স্মল, এক্সট্রা এক্সট্রা স্মল বা মিডিয়াম ইত্যাদি ইত্যাদি। তো এইখানে আমি লিখে ফেললাম লার্জ। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এখানে চলে এসেছে। একটু আগেই কিন্তু এই দুইটি বক্সের ভিতরে টেক্সটের সাইজ সমান ছিল, কিন্তু এখন প্রথম বক্সের ভিতরে যে টেক্সট, এই টেক্সটকে কিন্তু আপনি একটু বড় দেখতে পাচ্ছেন। তো বড় দেখার কারণ কি? কারণ হলো আমরা লার্জ ব্যবহার করেছি। এবার যদি আমি লার্জ ভ্যালুর জায়গায় এক্সট্রা লার্জ ব্যবহার করি তাহলে কি হবে? তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই লার্জের আগে লিখে ফেললাম এক্সট্রা লার্জ। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন প্রথম বক্সের ভিতরে যে টেক্সট আছে, এই টেক্সটগুলো কিন্তু আরও বড় দেখাচ্ছে। তো দেখানোর কারণ কি? কারণ হলো আমরা এক্সট্রা লার্জ ব্যবহার করেছি। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো এবার আমি চাচ্ছি পিক্সেল, পার্সেন্টেজ এবং ইমফাসাইজ এগুলো ব্যবহার করব। তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই এক্সট্রা লার্জের জায়গায় লিখে ফেললাম 9 পিক্সেল। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এখানে চলে এসেছে। তো এখন প্রথম বক্সের ভিতরে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন, এই টেক্সট কিন্তু অনেক ছোট দেখাচ্ছে। তো কেন ছোট দেখাচ্ছে? কারণ হলো আমরা এই টেক্সটের সাইজকে কমিয়ে দিয়েছি। এবার যদি একটু বাড়িয়ে দেই তাহলে কি হবে? তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই 9 পিক্সেলের জায়গায় লিখে ফেললাম 20 পিক্সেল। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন প্রথম বক্সের ভিতরে যে টেক্সট আছে, এই টেক্সট কিন্তু এখন বেড়ে গেছে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। আবার আমরা সাবলাইমে চলে গেলাম। এবার আমি চাচ্ছি পার্সেন্ট এবং ইমফাসাইজ এই দুইটি ইউনিট ব্যবহার করব। কিন্তু পার্সেন্ট এবং ইমফাসাইজ এই দুইটি ইউনিট ব্যবহার করতে হলে অবশ্যই প্যারেন্ট ডিপের ভিতরে ফন্টের সাইজ ফিক্সড করে বলে দিতে হবে। এখন এইখানে লক্ষ্য করেন, আমি যে এফ বক্স নামে আইডিটি নিয়েছি, এই আইডিটির প্যারেন্ট ডিপকে। তো আমি যদি প্যারেন্ট ডিপ খুঁজে বের করতে চাই, সেক্ষেত্রে মনে রাখতে হবে সবার বাহিরে যে ট্যাগটি থাকে তাকে আমরা বলতে পারি প্যারেন্ট ডিপ। তো এইখানে সবার বাহিরে কোন ট্যাগটি রয়েছে? অবশ্যই কিন্তু বডি ট্যাগ। কেননা এইখানে আমি বডি ট্যাগটি স্টার্ট করেছি, দেন এইখানে শেষ করে ফেলেছি। তো এর ভিতরে আমি আবার দুইটি ডিপ ট্যাগ নিয়েছি। এই হলো একটি ডিপ ট্যাগ আর এই হলো আরেকটি ডিপ ট্যাগ। তো এই দুইটি ডিপ ট্যাগকে আমি সিলেক্ট করার জন্য দুইটি আইডি ব্যবহার করেছি। প্রথমটিতে ব্যবহার করেছি এফ বক্স আর দ্বিতীয়টিতে ব্যবহার করেছি এস বক্স। যেহেতু আমি এখন বুঝে গেলাম প্যারেন্ট ডিপ হলো বডি ট্যাগ, তো সেই জন্য এখন ফন্টের সাইজ ফিক্সড করে বলে দিব। তো তার জন্য একটু স্ক্রল করে উপরে চলে গেলাম। এবার এখানে লিখে ফেললাম বডি, দেন সেকেন্ড ব্র্যাকেট। এখন এর ভিতরে ফন্টের সাইজ ফিক্সড করে বলে দিব। তো তার জন্য লিখে ফেললাম ফন্ট সাইজ। দেন আমাকে বলে দিতে হবে কতটুকু সাইজ হবে। তো তার জন্য এইখানে আমি লিখে ফেললাম 30 পিক্সেল। এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় এই 30 পিক্সেল দ্বারা কী বোঝায়, তাহলে আপনি সহজেই বলতে পারেন বডি ট্যাগের ভিতরে যত টেক্সট থাকবে সবগুলোর ফন্ট সাইজ 30 পিক্সেল হয়ে যাবে। হোক সেটা ডিপ ট্যাগের ভিতরে টেক্সট, হোক সেটা আইডির ভিতরে টেক্সট, হোক সেটা H1 ট্যাগের ভিতরে টেক্সট। অর্থাৎ যার ভিতরে টেক্সট থাকুক না কেন তার ফন্ট সাইজ 30 পিক্সেল হয়ে যাবে। অ্যাকচুয়ালি সেটা হয় কি না তাই আমরা দেখব। তো তার জন্য এইখানে এই ফন্ট সাইজ যে প্রপার্টিটা ব্যবহার করেছি, এটিকে আমি তুলে দিলাম। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন কিন্তু আপনি দুইটি ফন্টের সাইজ সমান দেখতেছেন এবং আগের থেকে একটু বড় দেখতে পাচ্ছেন। তো দেখার কারণ কি? কারণ হলো আমরা এই দুইটি ডিপ ট্যাগকে বডি ট্যাগের ভিতরে নিয়েছি।
যেহেতু আমরা বলে দিয়েছি বডির ভিতরে যাই থাকুক না কেন তার ফন্ট সাইজ 30 পিক্সেল হয়ে যাবে, তো সেই জন্য এই টেক্সটগুলোকে একটু বড় দেখাচ্ছে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো এবার আমি চাচ্ছি পার্সেন্ট ব্যবহার করব, তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই প্রথম বক্সে লিখে দিলাম ফন্ট সাইজ, দেন আমাকে বলে দিতে হবে কত পার্সেন্ট হবে। তো আমি চাচ্ছি 100% করব, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম 100%। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন কিন্তু আপনি ফন্টের সাইজের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না। তো না দেখার কারণ কি? কারণ হলো আমরা 100% ব্যবহার করেছি। তো এইখানে এই 100% মানে কি? 100% মানে হলো আমরা পেরেন্ট ডিপের ভিতরে যতটুকু ফন্টের সাইজ ফিক্সড করে বলে দিয়েছি ততটুকু পুরাটা পাওয়া। তো এইখানে যেহেতু আমরা বডি টেককে পেরেন্ট ডিপ হিসেবে নিয়েছি আর সেইখানে আমি 30 পিক্সেল ব্যবহার করেছি, তো আবার যেহেতু নিচে এই প্রথম বক্সের ভিতরে 100% ফন্ট সাইজ নিয়েছি, সেই ক্ষেত্রে সে 30 পিক্সেল পুরাটা পেয়েছে। তো এই জন্য এই ফন্টের সাইজের কোনো পরিবর্তন হয়নি। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। কিন্তু এবার যদি আমি চাই এই 100%-এর জায়গায় 50% করে দিব, তাহলে কি হবে? তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই 100%কে তুলে দিয়ে এইখানে লিখে ফেললাম 50%। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন কিন্তু ফন্টের সাইজ ছোট হয়ে গেছে। তো ছোট হওয়ার কারণ কি? কারণ হলো আমরা 50% ব্যবহার করেছি। যেহেতু আমি 50% ব্যবহার করছি, তো সেই ক্ষেত্রে এই 30 পিক্সেলের অর্ধেক ফন্ট সাইজ চলে এসেছে। তো 30 পিক্সেলের অর্ধেক যেহেতু 15 পিক্সেল, তো সেই জন্য এইখানে এই ফন্টের সাইজ এখন 15 পিক্সেল হয়ে গেছে। আশা করি এই ব্যাপারটিও বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি ইমফাসাইজ ব্যবহার করব, তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই 50%কে তুলে দিয়ে এইখানে লিখে ফেললাম 1 EM। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন কিন্তু আপার ফন্টের সাইজ আগের মতো হয়ে গেছে, অর্থাৎ দুটি বক্সের ফন্টের সাইজ এখন সমান। তো সমান হওয়ার কারণ কি? কারণ হলো এখন আমরা পেরেন্ট ডিপের ভিতরে যতটুকু ফিক্সড করে ফন্টের সাইজ বলে দিয়েছিলাম ঠিক ততটুকু পেয়েছে। তো সেই জন্য এইখানে 30 পিক্সেল আকারে চলে এসেছে। এই জন্য এই দুটি ফন্টের সাইজ সমান দেখাচ্ছে। কিন্তু এইখানে লক্ষ্য করেন আমি প্রথম বক্সের ভিতরে ব্যবহার করেছি 1 EM। তো এই 1 EM মানে কি? 1 EM মানে হলো ফন্টের সাইজ 100% পাওয়া। তো সেই জন্য এইখানে ফন্টের সাইজ সমান দেখাচ্ছে। তো এবার যদি এই 1 EM এর জায়গায় আমি লিখে দিই 2 EM, তাহলে কি হবে? তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই 1 এর জায়গায় লিখে দিলাম 2। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এখন প্রথম বক্সের ভিতরে যে টেক্সট আছে সেটি কিন্তু অনেক বেড়ে গেছে। তো কতটুকু বেড়ে গেছে এই বিষয়টি এখন প্রশ্ন ওঠে। এখন যদি আমি বলি 60 পিক্সেল বেড়ে গেছে, তাহলে আপনি কি খুব অবাক হবেন? না, অবাক হওয়ার কিছু নেই। আসলে এখানে 60 পিক্সেলই বেড়ে গেছে। তো কিভাবে 60 পিক্সেল হলো? লক্ষ্য করেন 1 EM ইকুয়াল যদি 30 পিক্সেল হয়, তাহলে 2 EM ইকুয়াল কত হবে? ডাবল হবে। তো 30 ডাবল কত? 30 ডাবল হলো 60। তো সেই জন্য এখানে 60 পিক্সেল হয়ে গেছে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো এবার যদি আমি চাই 0.5 EM ব্যবহার করব, তো তাহলে কি হবে? তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এইখানে লিখে ফেললাম 0.5। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এখন কিন্তু ফন্টের সাইজ ছোট হয়ে গেছে। তো কতটুকু ছোট হয়েছে? 15 পিক্সেল ছোট হয়েছে। তো কিভাবে 15 পিক্সেল ছোট হলো? লক্ষ্য করেন 1 EM ইকুয়াল যদি 30 পিক্সেল হয়, তাহলে 0.5 ইকুয়াল কত হবে? তার অর্ধেক হবে, অর্থাৎ 30-র অর্ধেক হবে। তো 30-র অর্ধেক কত? 30-র অর্ধেক হলো 15। তো সেই জন্য এইখানে এখন ফন্টের সাইজ 15 পিক্সেল হয়ে গেছে। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি ফন্ট ফ্যামিলি নিয়ে কাজ করব, তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই বডি ট্যাগটিকে তুলে দিলাম, কেননা আমার ফন্ট সাইজ প্রপার্টি নিয়ে কাজ করা শেষ। তো এইখানে যে ফন্ট সাইজ প্রপার্টি আছে এটিকেও তুলে দিলাম। এবার এখানে লিখে ফেললাম ফন্ট ফ্যামিলি। এখন আমাকে বলে দিতে হবে কোন ধরনের ফন্ট ফ্যামিলি আমি দিতে চাই। তো এইখানে আমি লিখে ফেললাম এরিয়াল। দেন এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এখন যদি আপনি রেড বর্ডারের যে বক্সটি আছে এটির দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন নর্মাল ফন্ট ফ্যামিলি চলে এসেছে। তো সেই জন্য এটি এরকম দেখাচ্ছে। অপরপক্ষে যদি আপনি অরেঞ্জ বর্ডারের যে বক্সটি আছে সেটির দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন এইখানের ফন্টগুলো একটু অন্য রকমের। তো অন্য রকমের হওয়ার কারণ কি? কারণ হলো আমরা এইখানে এরিয়াল ব্যবহার করেছি।
এবার যদি এই এরিয়ালের জায়গায় অন্য একটা ফন্টের নাম লিখে দিই তাহলে কি হবে? তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই এরিয়ালের জায়গায় লিখে দিলাম বারদানা। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এখন কিন্তু আপনি প্রথম বক্সের ভিতরে যে টেক্সট আছে সেটি আবার অন্য রকমের দেখতেছেন। তো দেখার কারণ কি? কারণ হলো আমরা এখানে বারদানা ব্যবহার করছি। এবার যদি আপনি চান দুইটি ফন্ট একই সাথে ব্যবহার করবেন তো সেটি আপনি কিভাবে করতে পারেন? তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই বারদানার পরে একটি কমা দিলাম, দেন লিখে ফেললাম এরিয়াল। তো এইখানে এই বারদানা এবং এরিয়াল দ্বারা কি বোঝাই? এইখানে এই বারদানা দ্বারা বোঝাই প্রথমে আপনার ফন্ট ফ্যামিলি থাকবে বারদানা। যদি কোনো কারণে বারদানা ফন্টটি আপনার ডিভাইসের ভিতরে না থাকে সেই ক্ষেত্রে আপনাকে এই বারদানার পরবর্তী যে ফন্টটি আছে অর্থাৎ এরিয়াল সেটিকে শো করবে। তো এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। দেখেন এইখানে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তো পরিবর্তন না হওয়ার কারণ কি? কারণ হলো বারদানা ফন্টটি আমার এই ডিভাইসের ভিতরে রয়েছে। যদি ডিভাইসের ভিতরে না থাকতো এই ফন্টটি তাহলে এরিয়াল গ্রুপের যে ফন্টটি আছে সেটি শো করতো। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন ওঠে আপনি ফন্ট ফ্যামিলির নাম কোথায় পাবেন? তো গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন ফন্ট ফ্যামিলি নেম তাহলে কিন্তু হাজার হাজার ফন্ট ফ্যামিলি নেম চলে আসবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এখন আমি ফন্ট উইথ প্রপার্টি নিয়ে কাজ করব। তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই ফন্ট ফ্যামিলি প্রপার্টিকে তুলে দিলাম। এখন এইখানে লিখে ফেললাম ফন্ট উইথ। এবার আমাকে বলে দিতে হবে ফন্ট উইথ কী ধরনের হবে। তো আমি চাচ্ছি বোল্ড হবে, তো সেই জন্য এখানে লিখে ফেললাম বোল্ড। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এখন কিন্তু আপনি দুইটি বক্সের টেক্সট দেখতে পাচ্ছেন। তো প্রথম বক্সের টেক্সট একটু মোটা দেখাচ্ছে বা বোল্ড দেখাচ্ছে। দেখানোর কারণ কি? কারণ হলো আমরা বোল্ড ব্যবহার করেছি। অপরপক্ষে যদি আপনি রেড কালারের বক্সটিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এইখানে কিন্তু নর্মাল যে টেক্সট আছে সেটি চলে এসেছে। তো সেই জন্য এইখানে বোল্ড দেখা যাচ্ছে না। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এখন যদি আমি চাই বোল্ড লেখাটি ব্যবহার না করে বোল্ড লেখার যে একটি ভ্যালু রয়েছে 700 সেটি ব্যবহার করব। তো তাহলে কিভাবে ব্যবহার করতে পারি? তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই লাইনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম। কপি করে নিচে এসে অর্থাৎ দ্বিতীয় বক্সে এসে এটি পেস্ট করে দিলাম। এবার উপরে যেহেতু আমি বোল্ড ব্যবহার করেছি তো সেই জন্য এই নিচে এই বোল্ডের জায়গায় লিখে দিলাম 700। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এখন যদি আপনি দুইটি বক্সের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন টেক্সটগুলো একই আকারে মোটা হয়েছে। তো এটি কিভাবে হলো? কারণ হলো প্রথম বক্সে আমি ব্যবহার করেছি বোল্ড আর দ্বিতীয় বক্সে ব্যবহার করেছি 700। যেহেতু 700 মানে হলো বোল্ড তো সেই জন্য বোল্ড আকারে চলে এসেছে। আশা করি 700 এবং বোল্ড এই দুইটি বিষয় বুঝতে পেরেছেন। এখন আমি চাচ্ছি বোল্ডার ব্যবহার করব। তো সেটি করার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই প্রথম বক্সে আমি লিখে দিলাম বোল্ডার। এখন আমি চাচ্ছি এই বোল্ডারে যে একটি ভ্যালু আছে অর্থাৎ 900 তো সেটি আমি ব্যবহার করব। তো সেই জন্য এই 700-এর জায়গায় লিখে দিলাম 900। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন কিন্তু আপনি দুইটি বক্সের ভিতরে যে টেক্সট আছে সেটিকে বোল্ডার আকারে দেখতে পাচ্ছেন। তো দেখার কারণ কি? কারণ হলো আমরা একটাতে ব্যবহার করেছি বোল্ডার, অপরটিতে আমরা ব্যবহার করেছি এই বোল্ডারের ভ্যালু। আশা করি এই ব্যাপারটিও বুঝতে পেরেছেন। তো এবার আমি চাচ্ছি লাইটার নামের যে ভ্যালুটি আছে সেটি ব্যবহার করব। তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এখন এই বোল্ডারের জায়গায় লিখে ফেললাম লাইটার। দেন নিচে আসি, এইখানে 900-এর জায়গায় লিখে দিলাম 100, কেননা লাইটারের ভ্যালু হলো 100। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এখানে চলে এসেছে। তো এখন যে আপনি দুইটি বক্সের ভিতরে টেক্সট দেখতে পাচ্ছেন সেটি কিন্তু লাইটার ভ্যালুর। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। আবার আমরা সাবলাইমে চলে গেলাম। এবার এইখানে লিখে ফেললাম নর্মাল। তো এইখানে এই 100-এর জায়গায় লিখে দিলাম 400, কেননা নর্মাল এর ভ্যালু হলো 400। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এখন আপনি ফন্টের যে উইথটা দেখতে পাচ্ছেন সেটি হলো নর্মাল ভ্যালুর। আশা করি এই ফন্ট উইথ প্রপার্টি সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এখন আমি ফন্ট স্টাইল নিয়ে কাজ করব। তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এইখানের এই ফন্ট উইথ প্রপার্টিকে তুলে দিলাম। দেন নিচে এসে এইখানে এই ফন্ট উইথ প্রপার্টিকে তুলে দিলাম। এবার এই প্রথম বক্সে লিখে ফেললাম ফন্ট স্টাইল।
এখন আপনাকে বলে দিতে হবে কী ধরনের স্টাইলের ফন্ট আপনি দেখতে চাচ্ছেন। যেহেতু আমি চাচ্ছি ইতালিক আকারে দেখতে, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম ইটালিক। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এখানে চলে এসেছে। তো এখন আপনি প্রথম বক্সের ভিতরে যে টেক্সট দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ডান দিকে একটু বেঁকে গেছে। তো বেঁকে যাওয়ার কারণ কি? কারণ হলো এখানে আমরা ইতালিক ব্যবহার করেছিলাম। এখন এই ফন্ট স্টাইলে তিনটি ভ্যালু রয়েছে, একটা হলো ইতালিক, আরেকটা হলো অবলিক, আরেকটা হলো নর্মাল। তো নর্মাল বলতে কি বুঝি? নর্মাল বলতে বুঝি স্বাভাবিক যে টেক্সট সেটি। যেমন আপনি রেড কালারের যে বক্সটি দেখতে পাচ্ছেন এর ভিতরে যে টেক্সট দেখতে পাচ্ছেন সেটি দেখার জন্য আপনি নর্মাল ব্যবহার করতে পারেন। তো এবার আমি চাচ্ছি অবলিক ব্যবহার করব, তার জন্য চলে গেলাম সাবলাইমে। যেহেতু আমরা জানি ইতালিক এবং অবলিক দুটি একই ধরনের স্টাইল, তো সেই জন্য এইটুকু সিলেক্ট করলাম। দেন এই দ্বিতীয় বক্সে এসে এটি পেস্ট করে দিলাম। এখন এই ইতালিকের জায়গায় লিখে দিলাম অবলিক। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন কিন্তু আপনি দুটি বক্সের ভিতরে যে টেক্সট আছে এই দুটি টেক্সটকে ডান দিকে একটু বেঁকে যেতে দেখতেছেন। তো কিভাবে সেটি হলো? কারণ হলো আমরা একটাতে ব্যবহার করেছি ইতালিক, আরেকটাতে হলো অবলিক। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি ফন্ট ভেরিয়েন্ট নিয়ে কাজ করব। তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই প্রথম বক্সের ফন্ট স্টাইল প্রপার্টিকে তুলে দিলাম, দেন দ্বিতীয় বক্সের ফন্ট স্টাইলটিকেও তুলে দিলাম। এবার এই প্রথম বক্সে লিখে ফেললাম ফন্ট ভেরিয়েন্ট। এখন আমরা জানি এই ফন্ট ভেরিয়েন্টের দুইটি ভ্যালু হয়, একটা হলো স্মল ক্যাপস আর একটা হলো নর্মাল। তো প্রথমে আমি স্মল ক্যাপস ব্যবহার করব। তো তার জন্য এইখানে লিখে ফেললাম স্মল ক্যাপস। এবার এই ফাইলটাকে সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। এখন যদি আপনি প্রথম বক্সের ভিতরে যে টেক্সট আছে সেটিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন স্মল লেটারে যে টেক্সটগুলো ছিল সেটি কিন্তু এখন ক্যাপিটাল লেটারে পরিণত হয়েছে। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমি চাচ্ছি নর্মাল ভ্যালুটি ব্যবহার করব। তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এইখানে লিখে ফেললাম নর্মাল। এখন এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এখন কিন্তু আপনি কোনো ধরনের স্মল ক্যাপস বা ফন্ট ভেরিয়েন্টের ইফেক্ট দেখতে পাচ্ছেন না। আশা করি কেন দেখতে পাচ্ছেন না এই বিষয়টি বুঝতে পেরেছেন। এখন ভিডিওর শেষ প্রান্তে এসে আমি দাবি করতেই পারি আপনি ফন্ট সম্পর্কে 5টি প্রপার্টি জেনে গেছেন। কিন্তু কেমন হয় যদি এই 5টি ফন্ট প্রপার্টিকে আমরা একসাথে ব্যবহার করতে পারি? তো তার জন্য চলে গেলাম স্লাইডে। এখন আমি যে ট্রিক্সটি শেখাবো সেটি হলো ফন্ট প্রপার্টিকে নিয়ে। এখন এই 5টি ফন্ট প্রপার্টিকে আমি কিভাবে একসাথে লিখতে পারি? ঠিক এইভাবে লিখতে পারি। তো এইখানে লক্ষ্য করেন আমি প্রথমে লিখেছি ফন্ট, তার মানে হলো প্রথমে ফন্ট লিখতে হবে। দেন আমি লিখেছি ইতালিক। তো এই ইতালিক মানে কি? ইতালিক মানে হলো ফন্ট স্টাইল, তার মানে হলো প্রথমে ফন্ট স্টাইল দিতে হবে। দেন আমি লিখেছি স্মল ক্যাপস। তো এই স্মল ক্যাপস কিসের ভ্যালু? স্মল ক্যাপস হলো ফন্ট ভেরিয়েন্টের ভ্যালু, তার মানে হলো ফন্ট স্টাইলের পরে আপনাকে ব্যবহার করতে হবে ফন্ট ভেরিয়েন্ট। দেন আমি লিখেছি বোল্ড। তো এই বোল্ড কিসের ভ্যালু? এই বোল্ড হলো ফন্ট উইথের ভ্যালু, তার মানে হলো আপনাকে ফন্ট ভেরিয়েন্টের পরে লিখতে হবে ফন্ট উইথের ভ্যালু। দেন আমি লিখেছি 13 পিক্সেল। তো এই 13 পিক্সেল কিসের ভ্যালু? এই 13 পিক্সেল হলো ফন্ট সাইজের ভ্যালু। যেহেতু আমি ফন্ট উইথের পরে লিখেছি ফন্ট সাইজ, তো সেই জন্য আপনাকে ফন্ট উইথের পরে ফন্ট সাইজই লিখতে হবে। দেন আমি লিখেছি বারদানা। তো এই বারদানা কিসের ভ্যালু? এই বারদানা হলো ফন্ট ফ্যামিলির ভ্যালু, তার মানে হলো আপনাকে ফন্ট সাইজের পরে ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে হবে। তাহলে এই টোটাল সিকোয়েন্সটা কি হবে? সিকোয়েন্সটা হবে প্রথমে আপনাকে লিখতে হবে ফন্ট স্টাইল, দেন আপনাকে লিখতে হবে ফন্ট ভেরিয়েন্ট, দেন আপনাকে লিখতে হবে ফন্ট উইথ, ফন্ট উইথের পরে আপনাকে লিখতে হবে ফন্ট সাইজ, ফন্ট সাইজের পরে আপনাকে লিখতে হবে ফন্ট ফ্যামিলি। আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবার চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি এই বিষয়টি। তো তার জন্য চলে গেলাম সাবলাইমে। এবার এই ফন্ট ভেরিয়েন্টটাকে তুলে দিলাম। এখন এইখানে লিখে ফেললাম ফন্ট। দেন আপনাকে বলে দিতে হবে যে ফন্ট স্টাইলটা কি হবে। তো আমরা জানি স্টাইলের 3টি ভ্যালু, একটা হলো ইতালিক, আরেকটা হলো অবলিক, আরেকটা হলো নর্মাল। তো আমি চাচ্ছি ইতালিক বা অবলিক দিতে, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম অবলিক। দেন আপনাকে বলে দিতে হবে ফন্ট ভেরিয়েন্ট কি হবে। তো আমরা জানি ফন্ট ভেরিয়েন্টের 2টি ভ্যালু, একটা হলো স্মল ক্যাপস, আরেকটা হলো নর্মাল। তো সেই জন্য এইখানে লিখে ফেললাম স্মল ক্যাপস। এবার আপনাকে বলে দিতে হবে ফন্ট উইথ কি হবে। তো যেহেতু আমি চাচ্ছি ফন্ট উইথ বোল্ড হবে, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম বোল্ড।
দেন আপনাকে বলে দিতে হবে যে ফন্টের সাইজ কতটুকু হবে। তো আমি চাচ্ছি ফন্টের সাইজ 30 পিক্সেল হবে, সেই জন্য এইখানে লিখে ফেললাম 30 পিক্সেল। এবার আমাকে বলে দিতে হবে ফন্ট ফ্যামিলি কি হবে। আমি চাচ্ছি ফন্ট ফ্যামিলি এরিয়াল হবে, তো সেই জন্য এইখানে লিখে ফেললাম এরিয়াল। এবার এই ফাইলটাকে সেভ করি, সেভ করে ব্রাউজারে চলে যাই। দেখেন এইখানে চলে এসেছে। তো এইখানে এই প্রথম বক্সে আমি যেহেতু প্রথমে ব্যবহার করেছিলাম অবলিক, তার মানে হলো ডান দিকে লেখাটা একটু বেঁকে যাবে। তো এইখানে যদি আপনি টেক্সটগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন ডান দিকে একটু বেঁকে গেছে। দেন আমি যে ভ্যালুটি ব্যবহার করেছিলাম সেটি হলো স্মল ক্যাপস। তো এই স্মল ক্যাপস দ্বারা কি হবে, স্মল ক্যাপস দ্বারা হবে স্মল লেটারগুলা ক্যাপিটাল লেটারে পরিণত হবে। তো আপনি যদি এইখানে লক্ষ্য করেন স্মল লেটারগুলোর দিকে তাহলে দেখবেন ক্যাপিটাল লেটার হয়ে গেছে। দেন আমি ব্যবহার করেছিলাম বোল্ড, তার মানে হলো ফন্ট উইডথটা বেড়ে যাবে বা মোটা হয়ে যাবে। তো আপনি যদি ডান পাশের বক্সটিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এটি হলো নর্মাল টেক্সট। অপরপক্ষে যদি আপনি বাম দিকের অর্থাৎ অরেঞ্জ কালারের বক্সটির দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এইখানে টেক্সটগুলো অনেক বেশি মোটা, তার মানে হলো বোল্ড প্রপার্টি কাজ করেছে। দেন আমি ব্যবহার করেছিলাম 30 পিক্সেল। তো এই 30 পিক্সেল দ্বারা কি হয়েছে, এই ফন্টের সাইজ বেড়ে গেছে। তো ফন্টের সাইজ কিন্তু এখানে বেড়ে গেছে, কেননা আপনি যদি রেড কালারের বক্সের ভিতরে যে টেক্সট আছে সেটির দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এটি হলো নর্মাল টেক্সট। অপরপক্ষে যদি আপনি অরেঞ্জ কালারের বর্ডারের ভিতরে টেক্সট দেখেন তাহলে দেখবেন এটি অনেক বড়, তার মানে হলো আমার 30 পিক্সেল কাজ করেছে। দেন আমি ব্যবহার করেছিলাম এরিয়াল। তো এরিয়াল মানে কি, এরিয়াল মানে হলো ফন্ট ফ্যামিলি পরিবর্তন হয়ে এরিয়াল গ্রুপ হয়ে যাবে। তো এইখানে যদি আপনি রেড কালারের যে বর্ডারের বক্স আছে এর ভিতরে যে টেক্সট আছে সেটির দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এটি হলো নর্মাল টেক্সট। অপরপক্ষে যদি আপনি অরেঞ্জ কালারের বর্ডারে যে বক্স আছে তার দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই ফন্ট ফ্যামিলিটা কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে, তার মানে হলো আমার ফন্ট ফ্যামিলি প্রপার্টিও কাজ করেছে। আশা করি এই পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব, তবে যাওয়ার আগে একটি কথা, আপনি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী পর্ব বানাতে ইন্সপায়ার করবেন, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।